আগামীকাল 23শে জুলাই 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট। প্রথমেই আমরা দেখব ডিসিএক্স মার্কেট অ্যানালাইসিস। ডিসিএক্স আজকে 50 পয়েন্ট প্লাস, 722 কোটি টার্নওভার, 19 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন ছিল। মার্কেটের টার্নওভার অত্যন্ত ভালো। শুধু একটা জায়গাতেই আমার কোশ্চেন, সেটা হলো যে আরএসআই 84। এখন অনেকে বলে যে মার্কেট আর এখান থেকে পড়বে না। মার্কেট যখন বাড়া শুরু করে তখন এরকমই মনে হয় যে মার্কেট আর কখনোই ব্যাক করবে না, আর মার্কেট যখন পড়া শুরু হয় তখন মনে হবে যে আর কখনোই মার্কেট দাঁড়াবে না। তো দুটোই আমাদের জন্য বিপজ্জনক। তো মার্কেট প্রফিট টেকিং কারেকশন আসবেই, হয়তো 2 দিন অথবা 2 দিন পরে। কিন্তু আমার কথা হলো যে তাড়াহুড়ার প্রয়োজন নেই। কনফার্ম হওয়া ছাড়া, বাই লজিকে পড়া ছাড়া, বাই পলিসিতে পড়বে, তারপর শেয়ার বাই হবে। এই জন্য আমাদেরকে যদি 10 দিন 15 দিন মার্কেটে ওয়েট করতে হয়, আমরা ওয়েট করব, কিন্তু আমরা উইদাউট লস ট্রেড করব। তো আজকের মার্কেট ছিল ব্যাংকের দিকে ছিল, এবং মার্কেট ছিল DC30। ম্যাক্সিমাম শেয়ার DC30 শেয়ার বেড়েছে, এবং ব্লু চিপ শেয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বেড়েছে, যার কারণে আজকে ইন্ডেক্স অনেক হাই ছিল। তো আমরা আজকে এমন একটা ওয়াচ লিস্ট দিব যাতে আমাদের যদি মার্কেট যদি এখানে যদি একটু দোনমনও করে বা প্রফিট টেকিং করে, তারপরেও যাতে এই শেয়ারগুলোতে খুব একটা এফেক্ট না পড়ে, এই ধরনের শেয়ার দিব, এবং ভালো শেয়ার। তো প্রথমে আমরা দেখব কোন শেয়ার। কনফিডেন্স সিমেন্ট 5,70,000 ভলিউম, 56 টাকা 20 পয়সা ক্লোজিং। খুব ভালো অবস্থায় আছে, এবং বিশেষ করে ভলিউমটা অ্যাভারেজ ভলিউমের অনেক উপরে, অর্থাৎ প্রাইস মুভমেন্ট হওয়ার মতো পজিশানে। এরপর আমরা দেখব জেমিনি সি ফুড, 90,000 ভলিউম, 153 টাকা 50 পয়সা ক্লোজিং। এই শেয়ারটারও মুভমেন্ট আসার মতো জায়গাতে রয়েছে। যদি মার্কেটে যদি লো পেড আপ যদি শেয়ারগুলো যদি মুভমেন্ট আগামীকাল আসে, তবে এই শেয়ারেরও মুভমেন্ট আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ এই জায়গাতে এসে একটু ভলিউমটা তার কমে গেছে। এরপর আমরা যেটা দেখব মনসপুল। মনসপুল হলো 4,04,000 ভলিউম, 105 টাকা 50 পয়সা ক্লোজিং। কনফিডেন্সের পরে যদি আমরা এটা যদি বলি, তাহলে মনসপুল এই ওয়াচ লিস্টের মধ্যে একটা ভালো পজিশনের শেয়ার। 4,04,000 ভলিউমও ভালো, চার্টের পজিশন ভালো, এমএসসিটির শার্পনেস সব কিছুই বলে পজিটিভ। এরপরে যেটা দেখব অলিম্পিক, 2,21,000 ভলিউম, 157 টাকা 90 পয়সা ক্লোজিং। ভলিউম, চার্টের পজিশন সব কিছুই আমাদের অনুকূলে। তো এই শেয়ার আমরা দেখতে পারবো। এরপর আমরা দেখব ব্যাংকের মধ্যে দেখব ইউসিবিএল। অন্যান্য ব্যাংকের একটু মুভমেন্ট আসলে এটার খুব একটা মুভমেন্ট আসেনি। 7,40,000 ভলিউম, 10 টাকা 50 পয়সা ক্লোজিং। খুব একটা স্ট্রং কিছু না, কিন্তু যেহেতু ব্যাংকের মুভমেন্ট চলছে এবং ভালো শেয়ারের মুভমেন্ট চলছে মার্কেটে, সেহেতু এই শেয়ারটা আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। এরপর দেখব এনআরবি, 50,15,000 ভলিউম, 11 টাকা 10 পয়সা ক্লোজিং। আজকে একটা বড় ভলিউম হয়েছে মার্কেটের, যে তার এই ভলিউম এবং প্রাইজিংয়ের জন্য এমএসসিডির শার্পনেসটা চোখে পড়ার মতো, এবং চার্টার পজিশনও বলছে যে মার্কেটে এনআরবিসি একটা মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু ব্যাংকের মুভমেন্ট আছে, এবং আমরা আশা করব ব্যাংকের মুভমেন্ট থাকবে। এরপরে দেখব এনআরবিসি, 7,02,000 ভলিউম, 60 টাকা 10 পয়সা ক্লোজিং। এটারও পজিশন ভালো, তবে ভলিউমটা একটু দুর্বল, কিন্তু এখানেও এন্ট্রি দেওয়ার মতো শেয়ার। তো আমরা প্রথমে যেটা ফার্স্ট আমাদের যে প্রায়োরিটি, সেটা হলো যে প্রথমে আমাদের কোনো তাড়াহুড়া নেই। মনে হবে যে মার্কেট ফল করবে না, কিন্তু আমাকে অবশ্যই মার্কেট পি রেশিও এবং আরএসআই, ডিসিএক্স এর আরএসআই কনসিডারেশনে এনে তারপর আমাদেরকে বাই করতে হবে। এতে আপনার যদি প্রফিট চলে যায়, চলে যাবে, কিন্তু এমন জায়গাতে আমরা এন্ট্রি দিয়ে লস করব না যেখানে আমাদের ইকুইটি নষ্ট হবে। অর্থাৎ আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি, আমাদের ইকুইটি সেভ করে প্রফিট করা, সেটার জন্য আমরা সময় দিতে রাজি, কিন্তু শেয়ার হাতে নিয়ে বসে থাকতে রাজি না। তো আমার মনে হয় যে এই পলিসিতে যদি আমরা আসি এবং আমরা যদি সময় দিই মার্কেটকে, আমরা যদি
তাড়াহুড়া না করি, বুঝে শুনে যদি আমরা বাই দিই, প্রফিট চলে যাক, মাল্টিন্যাশনাল বেড়ে যাক, লিন্ডি বিডি হল্টেড হয়ে গেছে, আগামীকালও হয়ে যাক, সমস্যা নেই, এটা বেড়ে যাক, তাও সমস্যা নেই, কিন্তু আমাকে টু দি পয়েন্ট বাই দিতে হবে যাতে আমার শেয়ারে প্রফিট হয়। এই জন্য ওয়েট করে বাই দিব, সমস্যা নেই, কিন্তু বাই দিব তাড়াহুড়া নাই, যাতে মার্কেটে আমার লস না আসে। তো আমি আশা করব এই আলোচনা আপনাদের অত্যন্ত উপকারে আসবে এবং যে কথাগুলা পলিসিগুলো বলে দিলাম এগুলো আপনারা ট্রেডে কাজে লাগাবেন। এবং আজকে মার্কেট ছিল মাল্টিন্যাশনাল এবং ব্যাংকে, তো আগামীকালও মার্কেট ভালো অবস্থা থাকার মতো ভলিউম, 722 কোটি টার্নওভার, ভালো টার্নওভার। তবে শুধুমাত্র এখানের একটাই প্রবলেম, সেটা হলো আরএসআই ডেফিনেটলি এখানে কারেকশানে আসবে। আরএসআই আজও দুদিন পরে হোক, আরএসআই এখানে কারেকশান আসতেই হবে তাকে। তো আজকের আলোচনায় পর্যন্ত, ধন্যবাদ।